বন্ধুরা, আমাদের এখন যে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশনের প্রসেস চালু হয়েছে। তো সেখানে কিন্তু অনেক জায়গায় নতুন যে আরওআর ফাইল অর্থাৎ যে নতুন পর্চা, সেই নতুন কারেন্ট ইয়ারের পর্চা চাওয়া হচ্ছে। এবং তোমাদের মধ্যে অনেকেই এই অসুবিধার সম্মুখীন হচ্ছ কি তোমরা এই যে নতুন পর্চা বা নতুন আরওআর ফাইল কোথা থেকে পাবে, বা তুমি যদি নিজে কিভাবে করবে, তার জন্য অ্যাপ্লাই কিভাবে ডাউনলোড করবে, কি কি তার প্রসেস আছে, সমস্ত কিন্তু তোমাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমাদের আমাদের যে বাংলার ভূমি যে পোর্টাল ছিল, সেই পোর্টালের দ্বারা তোমরা কিভাবে নতুন পর্চার জন্য অ্যাপ্লাই করবে, এবং সেখান থেকে অ্যাপ্লাই করার পর কী কী স্টেপ তোমাদেরকে নিতে হবে, মানে ফলো করতে হবে তোমাদের এই নতুন পর্চা পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে নিই। তো তার আগে যদি বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলটিকে অলে সেট করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশনাল ভিডিওটি তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না, কারণ তারও হয়তো এই ইনফরমেশানটি দরকারি হতে পারে। তো চলো, তোমাদের সবার প্রথম কী করতে হবে, তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা এখানে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি, এবং এখানে আমরা টাইপ করবো বাংলার ভূমি। তো বাংলার ভূমি টাইপ করে তোমরা এখানে সার্চ করলে তোমাদের সবার প্রথমে একটি ওয়েবসাইট ওপেন হবে, যেটি ল্যান্ড রিফর্ম বাংলার ভূমি। তো এই যে পোর্টালটি আছে, এই পোর্টালটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমে একটি নোটিশ দেওয়া হয়েছে। তো এই নোটিশটি তোমরা এখান থেকে কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা এই ওয়েবসাইটে দেখলে দেখতে পাবে এখানে তোমাদের উপরে বাংলার ভূমি লেখা রয়েছে বাংলায়, এবং তার সঙ্গে এই ওয়েবসাইটটি তোমরা এখানে সামনে পেজে প্রথমে যে ফ্রন্ট পেজ এইটি দেখতে পাবে। বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা এখানে দেখতে পাবে বাংলার ভূমি লেখা রয়েছে, এবং ওপরে লেখা আছে ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর। তো এই ওয়েবসাইটটিতে আসার পর তোমাদের কিন্তু এইখানে যে সিঙ্ক ইন বা অথবা তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু সাইন আপ অর্থাৎ রেজিস্টার করে নিতে হবে। তো প্রথমে এখান থেকে তোমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু লগ ইনের পেজটি চলে আসবে। আর যদি তোমরা নতুন হও, তাহলে কিন্তু তোমরা সাইন আপ অপশানে ক্লিক করে নতুন রেজিস্টার করে নেবে। তো আমরা এখানে যেহেতু আমাদের আইডি আছে, তো আমরা লগ ইন করে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা 2 নম্বরে অপশানে দেখতে পাচ্ছ, 2 নম্বর অপশানটি রয়েছে সিটিজেন সার্ভিসেস। এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান, দ্বিতীয় দেখতে পাচ্ছ সার্ভিস ডেলিভারি। তো সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করলে তোমরা প্রথম অপশান দেখতে পাবে আরওআর রিকোয়েস্ট। তো এই আরওআর রিকোয়েস্টে ক্লিক করে দেবে। আরওআর রিকোয়েস্টে ক্লিক করার পর তোমাদের রিকোয়েস্ট ডিটেলসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হয়েছে। তো তোমরা এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এবার তোমাদের সেখান থেকে তোমাদের যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসের নামটি খুঁজে নিয়ে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে মৌজা, সেই মৌজাটি সিলেক্ট করবে। আমাদের এখানে মৌজাটি আমরা খুঁজে নিচ্ছি। তারপর তোমাদের এখানে বলা হয়েছে খতিয়ান নম্বর। তো তোমাদের এখানে যে খতিয়ান নম্বরটি রয়েছে আগের যে আরওআর ফাইলে, সেই খতিয়ান নম্বরটি তোমরা এখানে দিয়ে দেবে। আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি স্ল্যাশ দিয়ে কিছু খতিয়ান নম্বর থাকে, তো সেটা কিন্তু তোমাদের পরের বক্সে দিয়ে দেবে। আমাদের নেই, তো দিচ্ছি না। তারপর তোমাদের যে নামে খতিয়ান রয়েছে, তার ফার্স্ট নেম দিয়ে দেবে এখানে, এবং তারপর তোমাদের যে লাস্ট নেম অর্থাৎ সারনেম রয়েছে, সেই সারনেমটা বসাবে। এরপর তোমাদের যে গার্জিয়ান নেম রয়েছে, অর্থাৎ এখানে ফাদার নেমে টিক করা আছে, তো ফাদার নেম টিক করা তোমাদের বাবার নাম। আর যদি তোমাদের হাজব্যান্ডের নাম থাকে, তাহলে তোমাদের হাজব্যান্ডের নামে টিক করে দেবে। তো এখানে আমরা কিন্তু যে ফাদার্স নেম, সেখানে ক্লিক করেই আমরা নামটা লিখে দিচ্ছি। এখানে লিখে দিলাম। এরপর তোমাদের অ্যাড্রেসে যে অপশানটি আছে, অ্যাড্রেসে তোমাদের অ্যাড্রেসে টাইপ করতে হবে। এখানে কিন্তু আমরা আমাদের ফুল অ্যাড্রেসটি টাইপ করে দিয়েছি, এবং নিচে এখানে ক্যাপচারটি তোমরা সলভ করবে। এরপর এই সাবমিট অপশানে ক্লিক করবে। তো অপশানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আগেও এই রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলাম। তো এখানে আমাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশান নম্বর এবং খতিয়ান নম্বর এত। তো এই অ্যাপ্লিকেশান যে সাবমিট করেছিলাম, আর অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং এখানে যে তার অ্যাপ্লিকেশান যে আইডিটি সেটা দেখাচ্ছে। তো এবং এই আইডিটি নিয়ে তোমরা তারপর কীভাবে তোমরা ডাউনলোড করবে বা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কীভাবে চেক করবে, সেটি দেখিয়ে দিই এবার। তো নতুন আবার ফাইল অ্যাপ্লাই করার জন্য এইটুকুই প্রসেস। এরপর তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে সেটা তোমরা তোমাদের রিকোয়েস্টটি চেক করবে, মানে কী অবস্থায় আছে বা ডাউনলোড করবে। এরপর তোমরা এখানে চলে যাবে। এখানে চলে যাওয়া সিটিজেন অপশানে চলে যাওয়ার পর সার্ভিস ডেলিভারিতে যাবে। গিয়ে তোমরা নিচের দিকে লাস্টের আগের লাইনে দেখতে হবে সাইন্ড আরওআর PLM কপিস, এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পর অ্যাপ্লিকেশান নম্বরটি তোমাদের এখান থেকে যেটি পেয়েছিলে, অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে দিয়ে দেবে, এবং দেওয়ার পর এখানে ক্যাপচারটি ফিল করবে।
তারপর তোমরা এই সার্চ অপশানে ক্লিক করবে। তো এখনও পর্যন্ত আমাদের কিন্তু আরওআর ফাইলটি সাইন্ড হয়নি। ডিজিটালি সাইন হলে কিন্তু এখানে তোমাদের যে তোমাদের যে পর্চা অথবা আরওআর ফাইলটি রয়েছে সেটি দেখিয়ে দিত। এখন কিছু হয়নি বলে তোমাদের কিন্তু নো ডাটা ফাউন্ড। তো যখন তোমাদের হয়ে যাবে তোমরা এখান থেকে কিন্তু ফাইলটি ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমরা কীভাবে যে আরওআর ফাইল নতুন 2026-এর জন্য অ্যাপ্লাই করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পেরে থাকো, কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অলে সেট করে রাখবে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ তাদেরও কিন্তু এরকম ইনফরমেশান দরকার হতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। পরের ভিডিও দেখা হচ্ছে নেক্সট অন্য আরও ইনফরমেশনাল ভিডিও নিয়ে।